প্রায় 2 বছর যুদ্ধ চলছে, জিম্মিদের অনেকেই ফেরেননি এখনো, আর সেই ক্ষোভ নিয়ে আবারও রাস্তায় নেমেছেন ইসরায়েলিরা। এবার তাদের অভিযোগের তীর সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে প্রায় 500 মানুষ সমাবেশ করেন। তাদের দাবি, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার আগে ও পরে ঘটে যাওয়া নিরাপত্তা ব্যর্থতার নিরপেক্ষ তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। তবে নেতানিয়াহু সরকার আইন অনুযায়ী সেই কমিশন গঠনে আগ্রহ দেখাচ্ছে না। গাজায় অপহৃত হয়ে নিহতদের স্বজনরা অভিযোগ করেন, সরকারের প্রস্তাবিত তদন্ত কমিটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হবে। এতে সরকার নিজেদের কর্মকাণ্ড নিজেরাই তদন্ত করবে। এদিকে হামাসের হামলায় নোভা সঙ্গীত উৎসবে নিহত ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যানও ক্ষোভ প্রকাশ করেছেন। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, তার মেয়ে ধর্মীয় উগ্রতার কারণে প্রাণ হারিয়েছেন এবং এই যুদ্ধের জন্য রাজনৈতিক ব্যর্থতাও দায়ী। সমাবেশ চলাকালে সরকারপন্থী এক কর্মী ভিডিও ধারণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।